৩ মার্চ সকাল ১০টার কিছু সময় আগে আদালতের হাজতখানা থেকে বাইরে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে। এ সময় দেখা যায় তাদের প্রত্যেকের দুই হাত পেছনে। স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে নিশ্চয়ই হাত পেছনে দিয়ে হাতকড়া লাগানো। তবে কেবলমাত্র সালমান এফ রহমান ছাড়া প্রত্যেকের এক হাতে হাতকড়া পরানো ছিল। এক হাতে হাতকড়া নিয়ে অন্য হাত ধরে রেখেছিলেন তারা। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসা এই হেভিওয়েট আসামিদের মধ্যে ব্যতিক্রম ছিলেন সালমান এফ রহমান। দুই হাতেই হাতকড়া পরিয়ে তাকে দুইজন পুলিশ সদস্য হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে ওঠায়। একইভাবে শুনানি শেষ হলেও সালমান এফ রহমানকে আদালত কক্ষ থেকে আবার হাজতখানায় ফেরত নেওয়া হয়। পুরো সময় জুড়েই আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী ব্যক্তি নিচের দিকেই তাকিয়েছিলেন। এজলাসের কাঠগড়ায় আনিসুল ও সালমান একসঙ্গে থাকলেও কোনো কথা বলেননি তারা। দুই হাতে হাতকড়া পরানোর বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, সালমান এফ রহমান সহ অন্যদের কিভাবে আদালতে তোলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই। আমরা তো সাধারণত দেখছি 7 জন আসছে কি তাদের বিষয়টা আমি লক্ষ্য করি নাই। ওনারা যারা পুলিশ জেলখানা যারা আনছে তাদের সিকিউরিটির বিষয় আছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি সালমান এফ রহমান, আনিসুল হক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের এজলাসে নিয়ে যাওয়া ও আসার সময় দুই হাত পেছনে দিয়ে হাতকড়া লাগানো ছিল।